এমন বন্ধুকে আপনি বানাতে পেরেছেন, আপনি মরে যাওয়ার পর আপনার মৃত মুখটা দেখার জন্য দৌড় দিয়ে আসবে, আপনাকে নিজের হাতে গোসল দেবে, আপনাকে নিজে কাঁধের উপর ভর করে জানাজার মাঠে নিয়ে যাবে, নিজে জানাজার মাঠ থেকে কবরে পারে এনে হাত দিয়ে কবরে নামাবে। কোন সময় অপূর্ণতায়, কোন ব্যর্থতায় আপনার কথা স্মরণ করে মাওলার দরবারে হাত তুলবে, আপনার জন্য দোয়া করবে। এমন বন্ধু কি এখনো পর্যন্ত বানাতে পেরেছেন কিনা একবার চিন্তা করে দেখেন। শূন্যের কোটায় আপনার রেজাল্ট, শূন্যের কোটায় আপনার রেজাল্ট। এমনও বন্ধু আছে বলবে, আরে আমার অনেক কাজ পড়ে গেছে, আমি তো জানাজাতে যেতে পারছি না, ইচ্ছা ছিল, এই কথা বলে ফেসবুকে লিখবে সুকাহত, বন্ধু তোকে বিদায় দিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুত্ব এইটুকু। যদি বন্ধু বানাতে হয় বানান, ওই মানুষটাকে বন্ধু বানান যে মানুষটা আপনার চলে যাওয়াকে অপূর্ণতা মনে করে আপনার জন্য দরবারে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। এমন বন্ধু বানানোর চেষ্টা করেন। আপনি জিন্দেগি মানে বুঝেন না এখন। জিন্দেগি মানে যদি বুঝতেন তাহলে আপনি কোনোদিন রসুলে কেরিমের সুন্নত তরিকা ছাড়তেন না। যেই নবী আমাদের জন্য এতটা দিওয়ানা, যেই নবী আমাদের জন্য এত মায়া, সেই নবীর পথ কোনোদিন ছাড়তেন না। অনেক ভাই আছে রবের দরবারে ফরিয়াদ করছে মৃত্যুর জন্য, মৃত্যু কামনা করতেছে। আর কিছু বান্দা আছে ওই মেডিকেলের বেডে পড়ে পড়ে আরো কয়েকদিন যাতে হায়াত পায় আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। কি আজীব এক দুনিয়া। কেউ মৃত্যুর জন্য ফরিয়াদ করছে, সুস্থ মানুষ মরতে চায়, আবার অসুস্থ মানুষ মেডিকেলের বেডে পড়ে আছে, দোয়া করছে আল্লাহ যদি কয়েকদিন আর যদি হায়াত দিতাম, কয়েকদিন যদি আর বাঁচতে পারতাম। কেন? দুইজনে তো ইনসান, দুইজনের ফরিয়াদ দুই দিকে কেন? কারণ প্রথম জন যে মৃত্যু কামনা করেছে সে রবের দেওয়া তরিকা ছেড়ে আমার রবের দেওয়া দয়া ভুলে দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে দুনিয়া অর্জন করতে চেয়েছে, দুনিয়া সব পাওয়ার জন্য মরিয়া হইয়া উঠেছে, দুনিয়া পাওয়ার জন্য আমার রবকে ছেড়ে দিয়েছে। দুনিয়ার বিষণ্ণতা আজকে তাকে ঘিরে ধরেছে, এজন্য আর তার জিন্দেগি ভালো লাগে না। আরেকজন দেখেন, সে দুনিয়া চেয়েছে রবের দয়ায়, দুনিয়া অর্জন করতে চেয়েছে রবের মোহাব্বতে, রবের দয়া নিয়ে চলতে চেয়েছে দুনিয়ায়, সেজন্যে আল্লাহর দয়া, রবের দয়া তাকে চারিদিকে ঘিরে ধরেছে, দুনিয়াও ঘিরে ধরেছে, কায়নাতের মধ্যেও ঘিরে ধরেছে, আখিরাতের মধ্যে আল্লাহর দয়া তার উপর হবে। সে কোনোদিন জিন্দেগিতে মায়ুস হবে না, জিন্দেগি থেকে মুখ ফিরিয়ে নেবে না, যেই বান্দা আল্লাহর দয়ার মুখাপেক্ষী থাকবে। আজকে তো আমরা মালিকের দয়ার মুখাপেক্ষী, এজন্য বলেছিলাম জিন্দেগির দুই অর্থ, দয়া এবং দোয়া। এই দুইটার মধ্যে জিন্দেগি গড়েন, দেখবেন আপনার জিন্দেগি আল্লাহর রহমত আর দয়ায় ভরপুর হবে। যা আপনি অর্জন করার জন্য চিন্তা করেছেন ওগুলা এসে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এখন তো আমরা এগুলা পারি না। আমাদের দেশে অনেকে আছে শুধু বন্ধু বান্ধবের জন্য নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, মসজিদে আজান দিয়েছে, আপনি যদি নামাজ পড়তে যান বন্ধু বলে আর রাখ, টাইম তো অনেক আছে, পরে পড়তে পারবি। শুধু বন্ধুকে খুশি করার জন্য ইবাদত ছেড়ে দিয়েছে। অনেকে আছে দাড়ি রাখতে চায়, শুধু ফ্যামিলি বলেছে এত তাড়াতাড়ি দাড়ি রাখবা, বুড়া বুড়া লাগবে, কেমন কেমন লাগবে তোমাকে, তোমার বাবা রাখে নাই, তুমি এখন দাড়ি রাখবা, কেমন কেমন লাগে। বাস ফ্যামিলিকে খুশি করার জন্য আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দিয়েছে। একটা জিনিস কি জানেন, পৃথিবীতে মানুষকে খুশি করা সবচেয়ে বড় কঠিন। মানুষকে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। আপনার জিন্দেগি কাটিয়েছেন যে মানুষগুলোর জন্য, দেখবেন হালাত যদি পরিবর্তন হয় ওই মানুষগুলো আপনার সাথে পল্টি মারবে। কারণ সবাই সুসময়ে আপনার পাশে থাকে, দুঃসময়ে আপনার মতো একা পৃথিবীতে আর কেউ নাই। অথচ আপনি তাদেরকে খুশি করতে চাচ্ছেন যাদেরকে খুশি করা যাবে না। সমাজের মধ্যে অনেকে দেখবেন মানুষকে খুশি করতে গিয়ে জিন্দেগি পর্যন্ত কোরবান করে দিয়েছে, এরপরও মানুষ খুশি হয় নাই। শেষমেশ শুনতে হয়েছে আমার জন্য কি করেছে। এবার আমি বলি, আপনি যদি দুনিয়াকে খুশি করতে না চেয়ে আপনি যদি ওই রবকে খুশি করতে চাইতেন, বেশি কিছু লাগতো না, শুধু একটা সিজদা দিলে আমার মওলা খুশি হয়ে যায়। শুধু একটা সিজদা, শুধু একটা শব্দ সুবহান।
আমরা নামাজে বলি না সুবহান রাব্বিয়াল আলা, শুধু সুবহান শব্দ বের করেছেন। আমার মৌলা কেমন কিছু হয়েছেন জানেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাব্বাহতানি ইয়া আব্দি, ও আমার বান্দা তুমি আমার পবিত্রতার ঘোষণা দিয়েছো। বান্দা তুমি কিভাবে অপবিত্র থাকবে? সাব্বাহতুক, আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিয়েছি। শুধু একটা কথা বের করেছেন আলা। আমার আল্লাহ বলে আলাইতানি আব্দি, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছো। বান্দা চিন্তা করো না, আলাইতুক, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। শুধু একটা সিজদায় আমার মাওলা খুশি হয়ে যায়, একটা সিজদায় আমার মালিক খুশি হয়ে যায়। আর আপনি জিন্দেগি কুরবান করেন, মানুষকে খুশি করা যাবে না, মানুষকে খুশি করানো যাবে না। এজন্য মাওলাকে খুশি করেন। মাওলাকে যদি মাওলাকে খুশি করতে পারেন, সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমার মাওলা আপনার ভালোবাসা মোহাব্বত কায়নাতের মধ্যে প্রতিষ্ঠা করে দেবে। হাজার আপন মানুষে কষ্ট দিয়েছে, আল্লাহর উপরে ভরসা রাখেন, রবের উপরে ভরসা রাখেন। কারণ আমার রব বলেছে ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় কষ্টের সাথেই সুখ আছে। তো কষ্ট এসেছে, অপেক্ষা করেন, সুখও আসতেছে। এই কষ্ট চিরস্থায়ী নয়, কারণ রব আমাদের সাথে আছে। বন্ধু বান্ধব চলে গেছে, নিজেকে বড্ড একা লাগছে। মা বাবা ছেড়ে চলে গেছে, নিজেকে বড্ড একা লাগছে। আপনাকে মানুষ দাম দেয় না, ছেড়ে চলে যাচ্ছে। চিন্তা করবেন না, টেনশন করবেন না, তাদেরকে বলে দেন সবাই চলে যাও, আমাকে ফেলে অসুবিধা নাই। আপনজন ছিলা, ছেড়ে দিয়েছো, যাও চলে যাও, সমস্যা নাই। আমার আত্মীয় স্বজন ছিলা, ছেড়ে দিয়েছো, চলে যাও। টাকা নাই বলে সম্পর্ক বিচ্ছিন্ন করেছো, অসুবিধা নাই। মনে রাখবে আমি একা নয়, তুমি চলে গিয়েছো, হ্যাঁ তুমি চলে গেছো, অসুবিধা নাই। কারণ আমার সাথে আমার রব আছে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। গোটা দুনিয়া চলে যাক, মালিক তো আমাদের সাথে আছে। এজন্য আমার নবী বলেছে আল্লাহর কাছে চাও, পাও নাই এরপরেও চাও, পাও নাই এরপরেও চাইতে থাকো। চাওয়া বন্ধ করবা না, চাও আল্লাহর দরবারে, হাত তুলো আল্লাহর দরবারে, হাত পাতো আল্লাহর দরবারে। তুমি চাও রবের দরবারে, চাও আল্লাহর দরবারে। কখনো নিরাশ হবে না, চাওয়া বন্ধ করবে না। কেন জানো? আল্লাহ যখন দেওয়া শুরু করবে, তুমি তখন শুকর আদায় করে শেষ করতে পারবে না। চাইতে থাকেন। হতাশা আমাদের জন্য না, আমরা মুমিন মুসলমান। ডিপ্রেশন আমাদের জন্য না, চলে যাওয়ার চিন্তা আমাদের জন্য না। কারণ আমরা আখিরি নবীর উম্মত। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এই জিন্দেগিতে আর কিছুই চাই না। জিন্দেগিতে যদি সফল হতে চান, টাকা পয়সার পেছনে দৌড়াবেন না। জিন্দেগিতে যদি অর্জন করতে চান, তাহলে দুনিয়ার পেছনে দৌড়াবেন না। দুইটা জিনিসের পেছনে দৌড়ান, একটা আল্লাহর দয়া আর একটা মুরব্বীদের দোয়া। এই দুইটা যদি থাকে, তাহলে গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। আপনাকে পৃথিবী তালাশ করতে হবে না, দুনিয়া তালাশ করতে হবে না। পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে, আর যখন পাখি মারা যায় তখন পিঁপড়াগুলো পাখিকে খেয়ে নেয়। একটা গাছ থেকে হাজার লক্ষাধিক দিয়াশালাইয়ের কাঠি তৈরি হয়, আর লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দিয়াশালাইয়ের কাঠি যথেষ্ট। মনে রাখবেন, সময় পরিবর্তন হবে। আজকে আপনি নিজেকে শক্তিশালী মনে করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষকে কষ্ট দিয়েন না। সময় হয়তো এমন আসবে, সময়ের মধ্যে পরিবর্তন ঘটবে। সময় সব সময় এক সময়ে থাকে না। যাই দিন ভালো, আসে দিন কিন্তু খারাপ, মনে রাখবেন। এজন্য আপনি সামনের দিন চিন্তা করে চলবেন। একটা কথাও তো আছে, আপনি যত স্পিড একটা দোলনাকে আপনি ধাক্কা দিবেন, যত স্পিডে যত শক্তিতে আপনি ধাক্কা দিয়েছেন দোলনাকে, মনে রাখবেন দোলনাটা তত স্পিড আপনার দিকে আসবে। আপনাকে সতর্ক থাকতে হবে। ধাক্কা দেওয়ার সময়ে সতর্ক থাকবেন, আসার সময়ে সতর্ক থাকবেন। যদি একটু সতর্কতা অবলম্বন না করে আপনি বেখবর হয়ে যান, অসতর্কতা যদি আপনার ভেতরে চলে আসে, ক্ষমতা পেয়েছেন বলে, দুনিয়া পেয়েছেন বলে যদি আপনি সতর্ক না থাকেন আগামী দিনের জন্য, তাহলে মনে রাখবেন আল্লাহর গজব কঠিন হয়ে আসতেছে। আজকে আমরা
দুনিয়ার বুকে আছি, আমাদেরকে আল্লাহ এত বড় নবী দান করেছেন। আল্লাহ, আমি মনে মনে চিন্তা করি, যদি এত বড় নবী যদি আল্লাহ আমাদেরকে দান না করতেন, আমাদের মতো বদনসিবের কি হতো, আমাদের মতো বদকারের কি হতো, কি অবস্থা আমাদের হতো, আমি চিন্তা করে পাই না। দুনিয়ার বুকে আদম থেকে ঈসা অনেক নবী এসেছে। এখানে উলামা বসে আছে, জিজ্ঞাসা করে। আমি একজন নবীর কথা বলি, হযরত লূত আলাইহিস সালাম। কত বড় নবী! ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। সাদ্দুম এবং আমুরা কওম উনার উম্মত ছিল, সাদ্দুম এবং আমুরাবাসী। তো উনার উম্মতের একটা বদঅভ্যাস ছিল, সেটা ছিল তারা বলৎকার করত। নাউজুবিল্লাহ বলবেন না? কি করত? বলৎকার, সমকামিতা, পুরুষে পুরুষে মিলন ঘটাতো। মাফ করে দেবেন, এটা কোরআনের কথা। আল্লাহ পরীক্ষা করার জন্য দুইজন ফেরেশতা জমিনে পাঠিয়েছেন। কি করার জন্য? পরীক্ষা করার জন্য জমিনে দুইজন ফেরেশতা পাঠিয়েছে। দুইজন ফেরেশতা এসেছে সুদর্শন। তারা জানে না এরা যে ফেরেশতা না, মানুষ। হঠাৎ লূত আলাইহিস সালামের কানে গেছে, ও আল্লাহর নবী লূত, এই সাদ্দুম এবং আমুরার মধ্যে দুইজন সুদর্শন পুরুষ এসেছে। এদের খবর যদি সাদ্দুম এবং আমুরাবাসী জানে, তাহলে এদেরকে রাখবে না। এদেরকে আজকের রাতে এরা ছিঁড়ে ফেটে তাদের জন্য বুক বিলাসের পাত্র বানিয়ে নেবে। তাদেরকে আজকে রেহাই দেবে না। হযরত লূত আলাইহিস সালাম বের হয়ে গেছেন। বের হয়ে ওই দুইজন ফেরেশতার সামনে গেছেন। লূত আলাইহিস সালাম চিনতে পারে নাই এরা যে ফেরেশতা, এরা যে মানুষ নয়। ইনি বললেন, ও বাবারা কোত্থেকে এসেছেন? বলে, মুসাফির সফরে বের হয়েছি। ঠিক আছে, ভালো কথা, আসেন আমার ঘরে, আমি আপনাদেরকে মেহমান বানাবো। মনের ভেতরে তো আরেক কথা আছে, কারণ ইনাদেরকে যদি সাদ্দুম এবং আমুরাবাসী পায়, তাহলে ইনাদেরকে চিরে ফেটে খেয়ে ফেলবে। সেই কথা না বলে মনের ভেতরে চাপা দিয়ে লূত আলাইহিস সালাম এদের দুইজনকে নিজের ঘরের মধ্যে মেহমান বানিয়েছে। ঘরের বিবি লূত আলাইহিস সালামের স্ত্রী ঘর থেকে বের হয়ে সাদ্দুম এবং আমুরাবাসীর কাছে গিয়ে পাবলিসিটি করে দিয়েছে, আমার নবী, আমার স্বামী লূত আলাইহিস সালাম দুইজন সুদর্শন পুরুষ নিয়ে এসেছে। যাও, আজকের রাতে তোমাদের মনোরঞ্জনের কারণ হয়ে যাবে তারা। ওই সাদ্দুম এবং আমুরাবাসী দৌড় দিয়েছে, লূত আলাইহিস সালামের ঘরের দরজা ভাঙতেছে। বের করে দেন ওই দুইজন পুরুষ, আমাদের আজকে আনন্দের রাত কাটবে। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তাদেরকে অনেকক্ষণ বুঝানোর চেষ্টা করেছে, বুঝে নাই, হাত তুলে দিয়েছে, আল্লাহ আর পারবো না, ধ্বংস করে দাও তাদেরকে। আমার আল্লাহ বলে, ওগো আল্লাহ, আমার নবী লূত আপনি বের হয়ে যান, আমি তাদেরকে ধ্বংস করে দেব। গোটা সাদ্দুম এবং আমুরাবাসীকে মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। জর্দানের পাশে বাহারে ময়্যত এখনো কালের সাক্ষী হয়ে জমিনের মধ্যে আছে। দেখেন, জর্দানের পাশে বাহারে ময়্যত এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী লূত বদদুয়া করেছেন নিজের উম্মতের জন্যে, কওমের জন্যে। আর তার পাশাপাশি যদি আমার নবীকে দেখেন, আমার নবী গিয়েছে তায়েফে, ছোট ছোট পাথর আমার নবীকে মেরেছে, পাথরগুলা গেঁথে গেছে। আমার নবী যখন পাথর তুলতে যায়, ওই পাথর তোলার পরে হুলকি দিয়ে রক্ত বের হয়েছে। আমার নবী হাঁটতেছে, আমার নবীর কদমের কাঁটা ফোটানোর জন্য কাঁটা বিছিয়ে দিয়েছে, নবীর কদমে কাঁটা লেগেছে, আমার নবীর কদমে মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। আমার নবী কষ্ট পেয়েছে, এরপরও বদদুয়া করেন নাই। আমার নবী হাঁটতেছেন কদম রেখে, বিরাট পাথর নবীর কদমে ফেলেছেন। আমার নবীর একটা কদম থেতলায় গেছে, আঘাত প্রাপ্ত হয়েছে, রক্ত বের হয়েছে। নবী কদম মোবারক বটে নিয়েছেন, এক পায়ের উপরে দাঁড়ানো ছিলেন, ওই পায়ের উপরে আঘাত করেছে, ওই কদমটাও বটে নিয়েছে। হাঁটু গেড়ে জমিনের মধ্যে আমার নবী বসে গেছেন। ওই তায়েফবাসীরা মেহেরবানি দেখাই নাই, মমতা দেখাই নাই, মায়া দেখাই নাই। আমার নবীর জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে আছাড় দিয়েছে। আমার নবীর কষ্ট লেগেছে, জিবরিল দৌড় দিয়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, দুই পাহাড়কে টেনে নেব, এই তায়েফবাসীকে মুহূর্তে ধ্বংস করে দেব। আমার নবী বলে, জিবরিল থাম থাম, হাত তুলে দিয়েছে, রব্বানা গফির লিকওমি, আয় আল্লাহ আমার কওম, আমার উম্মত তায়েফবাসী আমাকে চেনে নাই, আমাকে চেনে নাই, না বুঝে করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ।
নবী কষ্ট পেয়েছে, নবী বলছে রব্বানা গফির লিকাউমি, আল্লাহ মাফ করে দাও আমার কওমকে। আল্লাহ বুঝে নাই লূত আলাইহিস সালাম বদদুয়া করেছেন সহ্য করতে না পেরে, আমার নবীকে কষ্ট দেওয়ার পরেও তায়েফবাসী দোয়া করেছেন তায়েফবাসীর জন্য। এত বড় মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, এত বড় মায়ার নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের শরীরে তো একটা আঘাত আসলে আমরা ফিরাইয়ে দিই, কথা বলেন ঠিক না? আমরা ফিরাইয়ে দিতে মরিয়া, আঘাত সহ্য করি না, সাথে সাথে ফেরাই দিতে চায়। কিন্তু জিব্রিল এসে বলছে আসলে আমাকে বলেন, দুই তায়েফের পাহাড়কে টান দেব, ওই তায়েফের মানচিত্র থেকে তায়েফকে মুছে দেব, বলেন। আমার নয় বলেন না তুই থাম জিব্রিল, তুই থাম, এমনটা করিস না, এরা আমাকে চিনে নাই, এরা আমাকে জানে না, আমাকে বুঝে নাই, কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য বদদুয়া কিভাবে করব? আমি নবী এসেছি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কত বড় মায়ার নবী আপনি চিন্তা করেন। আর আমরা কি করতেছি সেই নবীর জন্য? অথচ জমিনে এমনও নবীর সাহাবী ছিলেন নবীর প্রেমে জিন্দেগি কাটিয়েছে। হুনাইনের যুদ্ধ থেকে আমার নবী যখন আসছিলেন, তখন আবু মাহজুরা ইনার সমবয়সী 10-12 জন মিলে, কারণ ইনি তখন মুসলমান হয় নাই, আমার নবীকে বেশি অপছন্দ করতেন, নবীর সঙ্গী সাথীকে অপছন্দ করতেন। ইনার বয়সী 10-12 জন মিলে যখন শুনেছেন আমার নবী হুনাইনের যুদ্ধ থেকে এসেছেন, একটা মক্কার পাশে হিজরাইন নামে একটা জায়গায় আমার নবী আরাম করতেছেন, তখন তারা আমার নবীর সঙ্গী সাথীদেরকে ভেঙানোর জন্য তারা উপস্থিত, বন্ধু বান্ধব মিলে। আমার নবী যখন আজানের ওয়াক্ত হলো, সাহাবী আজান দিচ্ছে, তারা সবাই মিলে আজানকে ভেঙানো শুরু করেছে। যখন আজানকে ভেঙাচ্ছে, আমার নবী লক্ষ্য করেছেন তাদের দিকে, তাদের শব্দগুলো আমার নবীর কান পর্যন্ত আসে। আমার নবী সাহাবীদেরকে বলে যাও তাদেরকে ডেকে আনো আমার কাছে, আমি একটু কথা বলি তাদের সাথে। ডেকে আনা হলো। আমরা হলে তো ধমক দিতাম, হেই ভেঙাস কেন তুই, থাপড়াই দিতাম। আমার নবী বলে মাশাআল্লাহ, তোমরা তো অনেক সুন্দর করে আজান দিতে জানো, সুবহানাল্লাহ। দেখি তো যেভাবে দিচ্ছিলা আমার সাহাবীকে অনুসরণ করে সেভাবে একবার দাও। এক একজন আজান দিচ্ছে, আমার নবী শুনতেছেন। শেষের বেলায় আবু মাহজুরা ইনি আজান দিলেন, আমার নবী খুশি হলেন। আমার নবী আবু মাহজুরার সিনার মধ্যে হাত বুলালেন, মাথার মধ্যে আমার নবী হাত বুলিয়ে দিয়েছেন মাথার উপরে। আবু মাহজুরা বলে নবীর মাথার হাত মুবারক মাথার চুলের উপর যাচ্ছে, নবীর হাত মুবারক আমার সিনার উপরে যাচ্ছে, কিন্তু আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি অনুভব করতেছি আমার হৃদয় পরিবর্তন হচ্ছে, আমি অনুভব করতেছি আমার মাথার ভেতরে যত ধরনের নবীর ব্যাপারে বিশ্রী চিন্তাধারা ছিল সেগুলা পরিবর্তন হয়ে গেছে। কেন জানি নবীর প্রতি আমার মায়া জন্মাতে লাগলো। আমার নবী বলেন আবু মাহজুরা, তুমি যদি চাও কলমা পড়তে পারো। আবু মাহজুরা বলে আমি তো এটার অপেক্ষা করছিলাম এতক্ষণ, দিল তো পরিবর্তন হয়ে গেছে, কলমাও পড়ে নিয়েছি। আমার নবী বলে মাহজুরা যাও এবার মক্কায় চলে যাও, মক্কায় খানায়ে কাবা, তুমি আজান দিবা, তুমি আজান দিবা, তুমি আজান দিবা, তোমার আজানের শব্দ আমার ভালো লেগেছে। আবু মাহজুরা ইন্তেকাল পর্যন্ত তিনি মক্কা শরীফের খানায়ে কাবার মধ্যে আজান দিয়েছেন। চুলগুলো লম্বা হতে হতে মেয়েদের মতো হয়ে গেছে, হাঁটুর নিচে চলে গেছে। জিজ্ঞাসা করা হয়েছিল, ও আবু মাহজুরা চুল কাটো না কেন, অনেক লম্বা হয়ে গেছে। বলে কিভাবে কাটবো, এই চুলের মধ্যে রহমতুল্লাহ আলামিনের হাত মুবারক লেগেছে। এগুলো আমার নবীর হাত মুবারকের ছোঁয়া, আমি জিন্দেগি কুরবান করব, এগুলো আমি জিন্দেগিতে কোনোদিন কাটবো না। আমরা আজকে আল্লাহর মকবুল বান্দাদেরকে মোহাব্বত করি, আছে না? বলেন তো ইনারা আমাদেরকে কয় বেলা খাওয়াইছেন? এখানে আল্লাহর বলি নাই আশেপাশে, আছে না নাই? এমন আল্লাহর বলি আছে যাদেরকে আমরা জিন্দেগিতে দেখি নাই, আছে না নাই? আমরা দুনিয়ায় আসার আগে আরো 50, 60, 100, 200 বছর আগে ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের ওনাদের দরবার দেখলে, মাজার দেখলে আমাদের ভেতরে একটা মোহাব্বত জাগে। ওনাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের হৃদয়ের মধ্যে কষ্ট লাগে, কথা বলেন ঠিক না?
আপনারা শুনতেছেন মাজার ভাঙতেছে, আমাকে বলেন ওই মাজার ওয়ালাগুলো যেগুলো আল্লাহর ওলি শুয়ে আছেন, এদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে? এদেরকে আমরা দেখেছি? এনারা কোনোদিন আমাদেরকে একবেলা দুই মুঠো খাবার দিয়েছে? দেয় নাই। আমরা এনাদেরকে দেখিও নাই, এনাদেরকে চিনিও না। শুধু মাজারে হামলা হয়েছে কথা শুনেছি, হৃদয়ে কেমন 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 লাগে, ভালো লাগে না, সহ্য হয় না। কারণ কি? কারণ হলো ইনারা মাওলাকে খুশি করেছেন, দুনিয়াকে না, মাওলাকে খুশি করেছে। মাওলা খুশি হয়ে গেছে। সাইয়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আমার মাওলা তাদের ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে স্থাপন করে দিয়েছে। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। मदीने में गुज़रा वो ज़माना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। अदब से बैठ कर उस गुंबदे हदरा के साए में, अदब से बैठ कर उस गुंबदे हदरा के साए में, नबी की याद में आंसू बहाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। मदीने में गुज़रा वो ज़माना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। আল্লাহ জিন্দেগিতে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। এত বড় উম্মতের মায়ার নবী আল্লাহ জমিনের মধ্যে আর পাঠাই নাই। এজন্য আল্লাহ বলছেন আজিজুন হারিসুন আলাইহিম মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন যিনি উম্মতের ব্যথা বেদনা বেদনা কষ্ট যেই নবী সহ্য করতে পারেন না। আজিজুন আলাইহিম মা আনিতুম হারিসুন আলাইহি, যিনি উম্মতের বিন্দু পরিমাণ কষ্ট যিনি সহ্য করতে পারেন না, যিনি হামেশায় উম্মতের জন্য ব্যাকুল। কে বলতেছেন? জি বলেন না, কে? আল্লাহ বলছেন তোমাদের কেমন একজন নবী দিয়েছি যেই নবী উম্মতের কষ্ট বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না, উম্মতের জন্য হামেশায় ব্যাকুল। শুধু জমিনে ব্যাকুল ছিলেন এমনটা না, জমিন থেকে যাচ্ছেন তখনও ব্যাকুল, দুনিয়া থেকে গিয়েছেন রওজায়ে আতহারে আরাম করছেন তখনও ব্যাকুল। শুধু তাই না, যখন জিবরিল ডাক দিবে
কুমু ইয়া হাবিবুর রহমান, ওগো আল্লাহর নবী উঠেন উঠেন, ওগো রহমানের বন্ধু উঠেন। আমার নবী উঠবে, ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরবে আর আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই নবী দুনিয়ার মধ্যে আসা থেকে দুনিয়া থেকে যাওয়া নয়, হাসরের ময়দান নয়, কঠিন পরিস্থিতির মধ্যেও সমস্ত নবী যেখানে নফসি নফসি করবে সেখানে নবী বলবেন উম্মতি উম্মতি। বলেন আমার নবী যতবার উম্মতের জন্য উম্মতি উম্মতি করেছে, আমরা ততবার নবীর জন্য নবী নবী করতে পেরেছি কিনা? পারি নাই বলে আজকে আল্লাহর গজব, আল্লাহর কহর, আল্লাহর সমস্ত নাফরমানি আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, আল্লাহর গজব আমাদের জন্য আসতেছে। যদি সত্যিকারে নবীর ওয়াফাদার উম্মত হতাম, আমাদের জন্য গজব তো কোত্থেকে? কুল কায়নাতের নিয়ামত তো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন।